আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারা বাংলাদেশে যে সকল শিক্ষার্থী তোমরা ক্লাসে আজকে যুক্ত হয়েছো সবাইকে জানাচ্ছি স্বাগত। আমরা আমাদের আজকের লেকচার 6 এর অনলাইন ক্লাসটা সবার মধ্যে শেয়ার করে দিব। নিউরো নার্সিং ভর্তি কোচিং এর পক্ষ থেকে সবাইকে আজকে ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও, এবং তোমাদের যে ব্যাচের গ্রুপগুলো আছে এই ব্যাচের গ্রুপগুলোতে তোমরা যে লিঙ্কটা একটু প্রোভাইড করো, ঠিক আছে? আচ্ছা, এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা, দেখা যাচ্ছে কিনা, যাবতীয় সব কিছু, এবং ফ্রেন্ডদেরকে আমরা একটু মেনশন করা শুরু করি। ওকে, কি অবস্থা সবাই? আমরা কোথা থেকে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানানোর অনুরোধ করছি। সবাই কোথা থেকে যুক্ত হয়েছো? তোমাদের ব্যাচের যে গ্রুপগুলো আছে সেখানে লিঙ্কগুলো একটু দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি, যাতে করে সবাই আমাদের ক্লাসটাতে যুক্ত হতে পারে। ওকে, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে, সেটা হচ্ছে যে আমাদের লেকচার 6। সবাই তো ফ্রেন্ডদের মেনশন দাও দ্রুত, যাতে আমরা দ্রুত ক্লাস শুরু করতে পারি। বগুড়া থেকে যুক্ত হয়েছো লিজা, দিনাজপুর থেকে ইসরাত মিম, তুমি বরিশাল থেকে, তারপরে মাকসুদা রিয়া চাঁপাইনবাবগঞ্জ থেকে, রিয়াদ আহমেদ রাসেল দিনাজপুর থেকে। আরে বাবা, আমাদের আমিনুল স্যারও আমাদের সাথে আছেন, স্যার আপনাকে ধন্যবাদ। তারপরে এমডি নাসির আব্দুল্লাহ নীরব, কি ভাইয়া কাকে কি বলো। তারপরে মিমিয়া ইসলাম তুমি মেনশন করছো, ধন্যবাদ। শহীদুল ইসলাম রানা, এমডি শারমিন দিনাজপুর থেকে, ওই এমএসটি শারমিন, শহীদুল ইসলাম। তারপর স্যার আপনাকে অনেক মিস করছিলাম। হ্যাঁ, আমিও তোমাদের অনেক মিস করি। মৌ আক্তার মেনশন করছো, হাফিজা খাতুন টাঙ্গাইল থেকে, তারপর নাইমা সুলতানা মিতু ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, বগুড়া, দিনাজপুর, সাদিয়া সুপ্তা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিতু আক্তার স্যার আসসালামু আলাইকুম, ফরিদপুর থেকে, আপনাকে খুব মিস করছি। ফরিদপুরে আসবো কিছুদিন পর, তোমাদের ক্লাস নিব, সলভ ক্লাসগুলো নিব ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে মিথিলা, ঠিক আছে। এই তোমাদের অনলাইন ব্যাচের যারা আছে সবাইকে একটু যুক্ত হতে বলো দ্রুত। সকলকে আমার মনের পক্ষ থেকে আই লাভ ইউ ভাইয়া, আপনাকেও আই লাভ ইউ ভাইয়া। তারপরে জান্নাত লাকি, আচ্ছা বরিশাল, তারপরে তোমরা যুক্ত হয়েছে অনেকেই বরিশাল এবং দিনাজপুর থেকে বেশি সংখ্যক শিক্ষার্থী দেখা যাচ্ছে যুক্ত হয়েছে। মাদারীপুর, আচ্ছা স্বর্ণা আক্তার মিষ্টি, মাদারীপুর, আচ্ছা আচ্ছা মাদারীপুর। মাদারীপুর আমাদের ব্রাঞ্চ আছে? মাদারীপুর তো মনে হয় ব্রাঞ্চ নাই, শরীয়তপুরে আছে। যাই হোক, বগুড়া, আচ্ছা কেমন আছেন ভাই? হ্যাঁ আমি ভালো আছি, আমি ভালো আছি। তোমরা ঠাকুরগাঁ থেকে যুক্ত হয়েছো, স্যার কেমন আছেন আপনি? আমিও ভালো আছি মাশাআল্লাহ।
ফরিদপুর থেকে ভাই, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো সবাইকে আজকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ, আজকে আমরা 6 নাম্বার লেকচার শিটের ক্লাস করব। নিউরো নার্সিং ভর্তি কোচিংয়ে আমরা যে লেকচার শিটটা পেয়ে থাকি, আচ্ছা এই লেকচার শিটে আমরা 6 নাম্বার ক্লাসটা করব। ওকে, তো 6 নাম্বার লেকচার শিট তোমাদের পড়তে কেমন লাগে একটু জানাবা। তোমরা জানো যে 6 নাম্বার লেকচার শিট মোটামুটি সহজ। এখানে দুইটা চ্যাপ্টার পাওয়া যায়, একটা হচ্ছে সুদ কষা আর একটা পাওয়া যায় হচ্ছে মান নির্ণয়, তাই না? তো সুদ কষা এবং মান নির্ণয় এই দুটা চ্যাপ্টার আমরা 6 নাম্বার লেকচার শিটের মধ্যে পাই। ওকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি স্যার, তুমি ভালো আছো? মিস করছি স্যার। আচ্ছা, আমিও তো তোমাদের অনেক মিস করি। আচ্ছা, একটু 6 নাম্বার লেকচার শিটটা একটু বের করছি। তোমাদের কাছে যাদের কাছে লেকচার শিট আছে একটু 6 নাম্বারটা বের করো। হ্যাঁ, 6 নাম্বার লেকচার শিটটা আমরা সবাই একটু বের করি। আচ্ছা, তো 6 নাম্বার লেকচার শিটে আমরা পাবো হচ্ছে সুদ কষা। এই যে একটু মার্ক করে নিই। 6 নাম্বার লেকচার শিটে আমরা সুদ কষা পাবো আর মান নির্ণয় পাবো, এর বেশি কিছু না। খুবই সহজ একটা লেকচার শিট, একটা স্ট্রাকচারে ফেলে আমরা পড়াশোনা করবো। ওকে, আচ্ছা। আর এর আগে বিভিন্ন ব্রাঞ্চে বিভিন্ন জায়গায় তোমরা আমার গণিতের শর্টকাট ক্লাসটা করেছো, ওইটাও আমাদের 6 নাম্বার লেকচার শিটের মধ্যে আছে। ওকে, কি অবস্থা? আচ্ছা, তো আমাদের যাদের কাছে লেকচার শিট আছে সবাই তো 6 নাম্বার লেকচার শিটটা বের করবো। হ্যাঁ, 6 নাম্বার লেকচার শিটে প্রথম যে চ্যাপ্টারটা পাওয়া যাবে সেটা হচ্ছে সুদ কষা চ্যাপ্টার। আচ্ছা, এইটু আমি আমার শিক্ষার্থীদের কাছে জানতে চাই যে সুদ কষা তোমাদের কেমন লাগে একটু বলো, একটু কমেন্ট করো তো দেখি। সুদ কষা পড়তে কেমন লাগে একটু কমেন্ট গুলো নিব। স্যার আমার লেকচার শিটে তো সুদ কষা দেখাচ্ছে। হ্যাঁ, 6 নাম্বার লেকচার শিটে সুদ কষাই আছে। সুদ কষা কেমন লাগে একটু জানতে চাই প্লিজ। একটু পরে কমেন্টগুলো আমি পড়তেছি। হ্যাঁ, তো সুদ কষার লেকচার শিট বলো, সুদ কষা কেমন লাগে একটু বলো। আমি একটু পেজটা ঠিক করে নিই, তারপর ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। কিছু নাম্বার ঢেকে গেছে আর কি, মানে নয়। আচ্ছা, আমি একটু ঠিক করে নিচ্ছি। হ্যাঁ, বিরক্ত না হই প্লিজ।
একটু কথা বলি আমরা। সুদ কষা পড়তে কেমন লাগে? সুদ কষা কি কঠিন লাগে তোমাদের কাছে? আচ্ছা, আমার কাজ শেষ, আমরা এখন ক্লাস শুরু করব। হ্যাঁ, অনেকে যুক্ত হয়েছে দেখছি, অনেক ধন্যবাদ। আচ্ছা, ওকে, তো আসো ক্লাস শুরু করা যাক। যে হার্ড লাগে বলতেছো, স্যারের কথাগুলো একের অস্থিরে সর্বনাশ করছে। মোটামুটি ভালো হার্ড লাগে, বাট আপনি করাইলে মনে হয় ইজি। আচ্ছা, সমস্যা নেই ভাইয়া, এগুলো সহজ, একদম একদম সহজ। হ্যাঁ, আচ্ছা, অনেকে লিখতেছো বেস্ট টিচার ইজ মাই লাইফ। আসলে তো বেস্ট টিচার বলতে কোনো শব্দ নাই, আমরাই তো, তাই না? আপনার পড়া অনেক সহজ লাগে, থ্যাংক ইউ। ক্যালকুলেশনে প্রবলেম হয়, হ্যাঁ ক্যালকুলেশনে তো একটু প্রবলেম হয়, বুঝতেই পারছি। আচ্ছা, যাই হোক, আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, আমরা কথা না বলি প্লিজ। তাহলে আজকে সব থেকে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আমরা পড়াশোনা করব, হচ্ছে সুদ কষা। তো তোমাদের কাছে যাদের কাছে লেকচার শিট আছে, তারা সবার আগে একটা কাজ করবা, সুদ কষার অঙ্কগুলোকে আমরা 4 ভাগে ভাগ করব, ঠিক আছে? 4 ভাগে ভাগ করে আমরা সুদ কষার অঙ্ক পড়াশোনা করব। যেমন কোনটা পড়াচ্ছি সেটা আগে খেয়াল রাখবা। যেমন আমি সবার আগে তোমাদের 15 নম্বর অঙ্কটা পড়াবো, ঠিক আছে? এবং 15 নম্বর 15 রকমের কালার দিব, ঠিক আছে? তাহলে এদিকে একটু খেয়াল রাখবা। 15 নম্বর অঙ্কটা পড়বো। তাহলে আসো, 15 নম্বর অঙ্কে কি বলেছে একটু দেখি। আমাদের 15 নম্বর অঙ্কটা, এই যে 15 নম্বর, দেখতে না পারলে বলবা, ঠিক আছে? এই যে একটু ছোট করে দিই। হ্যাঁ, খেয়াল করো, আমাদের বলছে সুদের হার 7% থেকে কমে 5% হওয়াতে রঞ্জিতের আয় 5 বছরে 70 টাকা কমে গেল, তার মূলধন কত ছিল? আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে খেয়াল করো, আমাদের বলা হয়েছে সুদের হার 7% থেকে 5% হয়েছে, ঠিক আছে? তো এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে, ভালো করে শুনবো আমরা, তাহলে দেখবা খুব সহজ লাগবে। হ্যাঁ, মনে করো তুমি, ঠিক আছে, এই যে তুমি ব্যাংক থেকে 7% সুদ পাচ্ছিলে। হ্যাঁ, এখন হঠাৎ করে ব্যাংক তোমাকে সুদটা 5% করে দিয়েছে, তাহলে তো তোমার মন খারাপ। কারণ কি, 2% সুদ কমে গেল, তাই না? তো 2% সুদ কমে গেল। কিন্তু একটা কথা কি, 2% সুদ যদি কমে যায়, হ্যাঁ, 2% সুদ কমে গেল, তাহলে তো টাকাও আমরা কম পাবো। কিন্তু তারপরে আবার বলছে কি যে 5 বছরে 70 টাকা কমে গেল। ভালো করে দেখো, তাহলে 5 বছরে কয় টাকা কমে গেল? 70 টাকা কমে গেল। তাহলে আমরা এখানে একটা ব্যাপার দেখব, সুদ কিন্তু 2% কমে গেছিল, এবং এই জায়গাটা দেখো 5 বছরে 70 টাকা কমে গেছিল। তো এই 2%-এর কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটছে। হ্যাঁ, যে 2%-এর কারণেই কিন্তু 5 বছরে কয় টাকা কমছে? 70 টাকা কমছে। তোমার এই সুদ যদি পার্সেন্টেজ না কমে যেত, তাহলে কিন্তু টাকা কমতো না। কিন্তু একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, যে সুদের সকল হিসাব 1 বছরে হয়। আমরা লাইনটা মনে রাখবো, যে সুদের সকল হিসাব 1 বছরে হয়, এটা মনে রাখবা। হ্যাঁ, সুদের সকল হিসাব 1 বছরে হয়। এই যে 7% থেকে 5% হয়েছে না, তার মানে 2% সুদ কমে গেল, এটা মূলত কিন্তু 1 বছরে, সুদের সব হিসাব 1 বছর হয়। তাহলে এই যে 5 বছরে তোমার 70 টাকা কমে গেছে না, এটাকে আগে 1 বছরে আনতে হবে। তাহলে আমরা লিখবো যে 5 বছরে 70 টাকা কমেছে, তাই না? তাহলে 5 বছরে যদি 70 টাকা কমে, তাহলে 1 বছরে কয় টাকা কমছে এটা দরকার।
তাহলে 70/5 মানে কাটাকাটি করলে দেখবো 1 বছরে 14 টাকা কমছে। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে 1 বছরে 14 টাকা কমছে। আচ্ছা, একটু ডিফারেন্ট কালি ইউজ করছি, দেখো কথা হচ্ছে যে 1 বছরে কয় টাকা কমছে, 14 টাকা কমেছে, আর 1 বছরে কিন্তু 2% কমেছে। তার মানে এই 2%-এর মানই হচ্ছে এই 14 টাকা। ঠিক আছে, 2%-এর মান 14 টাকা, 2%-এর মান 14 টাকা। হ্যাঁ, কালকে পাবনায় যাচ্ছি। হ্যাঁ, কালকে পাবনায় আগমন উপলক্ষে আপনাকে স্বাগত জানাই, অনেক ধন্যবাদ। কালকে সকালে দেখা হবে তোমাদের সাথে। আচ্ছা দেখো, তাহলে এই 2%-এর মান কয় টাকা, 14 টাকা। ওকে, কারণ এই 2% সুদ না কমলে 1 বছরে 14 টাকা কমতো না। তাহলে আমরা লিখবো যে এই 2%-এর মান 14 টাকা। হ্যাঁ, তাহলে 2% থাকবে নিচে, আর 2%-এর মান 14, এটাকে লিখবো উপরে গুণিতক 100। তাহলে বের হয়ে যাবে মূলধন। ঠিক আছে, এই বিষয়টা আমরা আরেকবার একটু রিভিউ করব, খেয়াল করে শুনবা। মনে করো তুমি একটা ব্যাংকে অ্যাকাউন্ট করেছো, সেই ব্যাংক তোমাকে এতদিন যাবত 7% করে সুদ দিত। এখন হঠাৎ করে ব্যাংক তোমার হচ্ছে সুদ কমায়ে 5% করে দিয়েছে। তার মানে বুঝলাম যে আমাদেরকে ব্যাংক 2% সুদ কমিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখন ব্যাংক থেকে 2% সুদ কম পাবো। আর এই 2% সুদ কমাই দিল, তো এই কারণে তুমি 5 বছরে 70 টাকা কম পাচ্ছ। 2% সুদ কমাই দেওয়ার কারণে 5 বছরে আমরা 70 টাকা কম পাচ্ছি। তো তুমি 5 বছরে 70 টাকা কম পাচ্ছ, কিন্তু সুদের হিসাব তো 1 বছরে হয়। 5 বছরে যদি 70 টাকা কম হয়, তাহলে আগে জেনে নিতে হবে 1 বছরে কয় টাকা কম। তাহলে 1 বছরে 70/5 মানে কয় টাকা বলো তো, 1 বছরে 14 টাকা কম পাবা। 1 বছর কেন করলাম, কারণ সুদের সকল হিসাব কিন্তু 1 বছরে হয়। ঠিক আছে, তো দেখো 5 বছরে যদি 70 টাকা কম হয়, তাহলে 1 বছরে কয় টাকা কম পাবো আমরা, 14 টাকা কম পাবো। ঠিক আছে, তাহলে 1 বছরে 14 টাকা কম পাবো। সেটা আবার কয় পার্সেন্টের কারণে, 2%-এর কারণে। কারণ 2% যদি না কমতো, তাহলে এই 14 টাকা কমে যেত না। তার মানে আমরা বলবো 2%-এর মান হচ্ছে 14 টাকা। তোমরা এভাবে লিখতে পারো যে 2% এর মান 14 টাকা। তাহলে 1%-এর মান কত, 14/2। আর 100%-এর মান কত, 100%-এর মান কত হবে, 14/2 গুণিতক 100। এভাবে বের করতে পারবা। অথবা আমি তোমাদের একটা শর্টকাট বললাম যে এই যে 2%-এর মান কত টাকা, 14 টাকা, এই 2%-কে রাখবো নিচে, আর 2%-এর মান 14 টাকা, এটাকে রাখবো উপরে গুণিতক 100। তাহলে আমাদের মূলধন বের হয়ে যাবে। দেখো এই লাইনটা আর এই লাইনটা একদম সেম, কিন্তু একবারে বের করা জানতে হবে। তাহলে এটাতে কাটি, 2 দিয়ে এটাকে কাটলে 7, আর 7 গুণ 100 মানে মূলধন ছিল কয় টাকা, 700 টাকা। ঠিক আছে, মূলধন কয় টাকা ছিল, 700 টাকা ছিল। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করো তো এটা বুঝতে পেরেছো কিনা। এই ম্যাথটা যদি বুঝতে পারো, তাহলে আমরা পরবর্তী ম্যাথটাতে চলে যাব। ওকে, তাহলে আমাদের লেকচার শিটে আমরা 15 নম্বর অঙ্কটা কিন্তু পড়ছিলাম, তাই না? তো 15 নম্বর অঙ্কটা না বুঝলে একটু কথা বলতে হবে, বলো বুঝতে পেরেছো? শিওর তোমরা বুঝতে পেরেছো? তাড়াতাড়ি বলো। কথা বলতে হবে প্লিজ। 15 নাম্বার আমরা বুঝতে পেরেছি কি না? এত বড় সলিউশনের প্রয়োজন নাই। হ্যাঁ, জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, ওকে স্যার, আপনারা যা বুঝতে পেরেছেন খুবই ভালো লাগলো। আচ্ছা, এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে, হ্যাঁ বুঝেছি স্যার, অনেকে বলছো বুঝেছি, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে সুদের হার বের করে আগে শিখব। ঠিক আছে, তো সবার আগে দেখতে হবে আমাদের লেকচার শিটের মধ্যে সুদের হার বের করার অঙ্ক কতগুলো আছে। আচ্ছা, তো আমি তোমাদেরকে লেকচার শিটটা একটু সামনে নাও, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। সুদের হার বের করার অঙ্ক আছে 2 নাম্বার, 2 নাম্বারকে মার্ক করবা যে 2 নাম্বার অঙ্কটা হচ্ছে সুদের হার বের করার অঙ্ক। আচ্ছা, সুদের হার আছে আবার 10 নাম্বার, 10 নম্বর অঙ্কটাও হচ্ছে আমাদের সুদের হার বের করার অঙ্ক। হ্যাঁ,
আচ্ছা, তাহলে সুদের হার বের করার অঙ্ক আবার আছে 9 নম্বর। তাহলে 9 নম্বরটাও আমরা দাগ দিব। এখন পড়াশোনা করব এই তিনটা। ওকে, তাহলে আমরা এখন পড়াশোনা করব কোনটা? 2, 10 এবং 9। 2, 9, 10, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে সুদের হার বের করা। তাহলে আমাদের এখন আলোচনার বিষয় হচ্ছে সুদের হার বের করা। আচ্ছা, আর ওটা ছিল আমাদের মূলধন নির্ণয়। হ্যাঁ, তো লক্ষ্য করা যাক সুদের হার বের করা। তাহলে আমাদের আলোচ্য বিষয় কি? সুদের হার। সুদের হার নির্ণয়। সুদের হার নির্ণয় আমাদের লেকচার শিটের মধ্যে অঙ্ক কত? 2 নং, 9 আর 10, এই তিনটা অঙ্ক আছে সুদের হার বের করা। আচ্ছা, তাহলে সবার আগে আমরা 2 নম্বর প্রশ্নটা পড়ব। 2 নম্বর প্রশ্ন আমাদের বলছে রমেশ ব্যাংকে, খেয়াল করো লেকচার শিটে আরেকবার যাই। রমেশ ব্যাংকে 2500 টাকা জমা রেখে 5 বছরে 875 টাকা সুদ পেয়েছে। ঠিক আছে, 5 বছরে 875 টাকা সুদ পাইছে। এবার বলছে বার্ষিক সুদের হার কত? আচ্ছা, তাহলে আমার প্রশ্নটা একটু লিখব। খেয়াল করো 2 নম্বর প্রশ্ন। রমেশ কি রাখছে? রমেশ ব্যাংকে জমা রাখছে কয় টাকা? স্যার 18, 24 কি? হ্যাঁ, এগুলো পড়বো ভাই, একটু ধৈর্য ধরো। আচ্ছা, রমেশ ব্যাংকে আমাদের বলছিল কত? 2500 টাকা জমা রাখছে। 2 নম্বর প্রশ্ন, ঠিক আছে, এটা 2 নম্বর। রমেশ ব্যাংকে 2500 টাকা রেখেছে। হ্যাঁ, আর বলা হয়েছে 5 বছরে 875 টাকা সুদ পেয়েছে। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে সুদের হার বের করার জন্য আমাদের কি কি লাগবে? সুদের হার বের করার জন্য কি কি লাগবে শোনো। সুদের হার বের করার জন্য আমাদের মূলধন লাগবে আগে। খেয়াল করো, মূলধন, তারপরে লাগবে 1 বছরের সুদ। 1 বছরের সুদ গুণিতক 100, তাহলে বের হবে সুদের হার। ওকে, তাহলে আসো একটু ক্যালকুলেশন করি। আমাদের এখানে রমেশ কয় টাকা ব্যাংকে রাখছিল? রমেশ ব্যাংকে রাখছিল হচ্ছে 2500 টাকা। আচ্ছা, তাহলে মূলধন কয় টাকা? 2500 টাকা মূলধন বা আসল। আর লাগবে কয় বছরের সুদ? 1 বছরের সুদ। এই যে এটা 1 বছরের সুদ। তাহলে 5 বছরের সুদ কয় টাকা? 875 টাকা, তাই না? তাহলে আগে তোমাকে 1 বছরের সুদ জেনে নিতে হবে। 5 বছরের সুদ যদি 175 টাকা, এই 875 টাকা হয়, তাহলে 1 বছরেরটা কত সেটা আগে বের করো। তাহলে 875 গুণিত ডিভাইডেশন বাই 5। তাহলে 1 বছরের সুদ কত হচ্ছে? 875কে আমরা 5 দিয়ে ভাগ দিচ্ছি, তাই না? কত ভাই? কত ভাই? কেউ একটু কমেন্ট করো তো। এই যে 5 দিয়ে আমরা এটাকে কাটবো, কত বাদ যাচ্ছে? 160, আর ওইদিকে তোমার 5, 15, অর্থাৎ 175। তাহলে 5 দিয়ে আমরা এটাকে কাটি, 175 টাকা হচ্ছে 1 বছরের সুদ। 5 বছরের সুদ কত? 875। তাহলে 1 বছরের সুদ হচ্ছে 175 টাকা। এই 175 টাকা মানে 1 বছরের সুদ, এটা থাকবে উপরে গুণিতক 100, তাহলে বের হয়ে যাবে সুদের হার। এখন তোমরা এটাকে কাটাকাটি করবা, করলে উত্তর বের হয়ে যাবে যে সুদের হার কত ছিল। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই 0 দিয়ে 0 0 কেটে দাও। 25 দিয়ে এটাকে কাটো। 25 দিয়ে 175কে কাটো। 25 100-র মধ্যে যায় 4 বার, আর 75-এর মধ্যে 3 বার, মানে এটাতে কাটলে 7 বার যাচ্ছে। 7 বার। তাহলে আমরা যা বলবো সুদের হার ছিল কত পার্সেন্ট? 7%। ওকে, আচ্ছা, সুদের হার ছিল কত পার্সেন্ট? 7%। তোমরা বুঝতে পেরেছো কিনা একটু বলো তো প্লিজ। আচ্ছা, আমরা যদি বুঝতে পারি তাহলে তার পরের অঙ্কটা এখন পড়বো। হ্যাঁ, আচ্ছা, তাহলে সুদের হার নির্ণয়ের সিস্টেমটা কি? আমরা কিন্তু আগেই বলেছি যে 1 বছরের সুদ থাকবে উপরে। হ্যাঁ,
কারণ সুদের যত হিসাব সব 1 বছরে হয়। তোমাকে কিন্তু 1 বছরের সুদটা বের করতেই হবে। 1 বছরের সুদ থাকবে উপরে গুণিতক 100 আর মূলধন সর্বদা নিচে থাকবে। ওকে, তাহলে আমরা এবার পড়বো হচ্ছে 10 নম্বর প্রশ্ন। সুদের হার বের করার অঙ্ক কত ছিল? 2, 9 আর 10। তো তাহলে আগে 10 নম্বর প্রশ্নটা পড়বো। ওকে, তাহলে 10 নম্বর প্রশ্নে আমাদের বলছে শতকরা বার্ষিক কত হার সুদে, এই যে প্রশ্ন চেয়েছে কত হার, বলছে শতকরা বার্ষিক কত হার সুদে 700 টাকার 5 বছরের সুদ 105 টাকা হবে। হ্যাঁ, তাহলে আমরা কি লিখব বলো? এখানে বলছে যে 700 টাকার 5 বছরের সুদ 105 টাকা হবে। তাহলে দেখো আমাদের লাগে কি 700 টাকার, মানে এটা হচ্ছে মূলধন। তাহলে এই মূলধন কোথায় লিখবো আমরা? নিচে। এই যে 700 টাকা, এটা মূলধন নিচে। এবার 5 বছরের সুদ 105 টাকা, তো এটা তোমার 1 বছরেরটা বের করতে হবে আগে। তাহলে 5 বছরের সুদ 105 টাকা হলে 1 বছরেরটা কত? তাহলে 1 বছরের সুদ হবে 105 ভাগ কত? 5, অর্থাৎ কাটাকাটি করলে 21 টাকা। তাহলে 1 বছরের সুদ এই 21 টাকা লিখবো আমরা উপরে গুণিতক 100, তাহলে বের হয়ে যাবে সুদের হার। তো ওকে, কাটাকাটি করি। এই যে 0 দিয়ে কেটে দাও, এই 0 0 কাটা, 3 7 দিয়ে 21কে কাটো, তাহলে 3। আর বলবো সুদের হার ছিল 3%। না বুঝতে পারলে কথা বলতে হবে যে স্যার বুঝি নাই, এটা বলো প্লিজ। আচ্ছা, যদি এই অঙ্কটা বুঝে থাকো তাহলে এবার আমরা 9 নম্বর প্রশ্ন করবো। হ্যাঁ, আর না বুঝলে বলো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, 9 নম্বর আমি করো, ইন্টারনেটে একটু সমস্যা হচ্ছিল। তো আমি যেটা বলছিলাম যে মূলধন থাকবে নিচে। আমাদের বলছে রমেশ কি করছে, 700 টাকা ব্যাংকে রাখছে। 700 টাকার 5 বছরের সুদ কয় টাকা? 105 টাকা। 700 টাকার 5 বছরের সুদ 105 টাকা। হ্যাঁ, এই 5 বছরের সুদকে আগে 1 বছরে আনতে হবে। 1 বছরে না আনলে সেটা কখনোই হবে না, কারণ সুদের যত হিসাব সব 1 বছরে হয়। তাহলে 5 বছরে তুমি যদি 105 টাকা সুদ পাও, তাহলে আগে জানতে হবে 1 বছরে কত পাচ্ছ। 5 বছরের সুদ কয় টাকা? 105 টাকা। তাহলে 1 বছরের সুদ হবে 105 ভাগ 5, কাটাকাটি করলে কত? 21 টাকা। তাহলে 5 বছরের সুদ যদি আমরা 105 টাকা পাই, তাহলে 1 বছরের সুদ হবে কত? 21 টাকা। বুঝতে পারছো? এই 21 টাকা 1 বছরের সুদ থাকবে উপরে, আর আসল কত? 700। এই 700কে রাখবো নিচে গুণিতক 100, তাহলে পাবো সুদের হার। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো? সুদের হার। তাহলে সুদের হার বের করার জন্য কি করতে হবে? 1 বছরের সুদ থাকবে উপরে, আসল নিচে, গুণ 100। আচ্ছা, এবার 9 নম্বর প্রশ্নটা পড়বো। 9 নম্বর প্রশ্ন বলছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকার 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হয়? আচ্ছা, লক্ষ্য করো, আমাদের বলছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে। টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হয়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আচ্ছা, কত নম্বর প্রশ্ন? 9 নম্বর। ওকে, আমাদের বলছে কি আরেকটু লাইনটা পড়বো। হ্যাঁ, আচ্ছা, তোমাকে এখানেও কিন্তু সুদের হার বের করতে বলছে, খেয়াল করো। বলছে না বার্ষিক শতকরা মুনাফা কত হলে, এই যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, তার মানে শতকরা চাচ্ছে। আর শতকরা মানে কি চাচ্ছে? সুদের হার। তাহলে সুদের হার বের করতে গেলে কি লাগবে বলো তো? নিচে লাগবে মূলধন, আর উপরে লাগবে 1 বছরের সুদ
গুণিতক 100, তাহলে বের হবে তো সুদের হার। আচ্ছা, তাহলে নিচে লাগবে মূলধন, উপরে লাগবে 1 বছরের সুদ গুণ 100 দিতে হবে। হ্যাঁ, তাহলে আসো, আমাদের বলছে 13,000 টাকা, খেয়াল করো 13,000 টাকা ব্যাংকে রাখা হয়েছে, তাহলে মূলধন কত? 13,000। ওকে, তাহলে এটা বসায় দাও যে 13,000, এটা আমাদের মূলধন। হ্যাঁ, আচ্ছা, এবার বলছে 5 বছরে মুনাফা আসলে হচ্ছে 18,850, তার মানে আমরা বলবো যে 5 বছরে মুনাফা আসলে, মুনাফা আসল মানে কি? সুদ যোগ আসল, এই সুদ যোগ আসল হচ্ছে তোমার 18,850 টাকা। ঠিক আছে, তাহলে এর মধ্যে কি কি আছে? 18,850-এর মধ্যে আমাদের 13,000 যে আসল না, এই আসলটাও আছে, তাহলে ওই আসলটা আমরা বাদ দিয়ে দিব, 13,000 টাকা এখান থেকে বের করে দিলাম। তাহলে থাকবে এবার কি? শুধু সুদ। সুদ হচ্ছে কত? তাহলে 8,850 টাকা হচ্ছে সুদ। আচ্ছা, এই যে 8,850 টাকা সুদ, এটা আবার কয় বছরের? 5 বছরের সুদ। ওকে, তাহলে আমরা ফাইনাল একটা লাইন লিখবো এইভাবে যে 5 বছরের সুদ কয় টাকা? 8,850 টাকা, এটা 5 বছরের সুদ। তাহলে এখান থেকে আগে 1 বছর আনবা, যে 1 বছরের সুদটা কত? 8,850 ভাগ 5, তাহলে 1 বছরের সুদ আসতেছে কাটাকাটি করলে 1,170 টাকা, তাই না? তাহলে আমাদের এখানেও তো 1 বছরের সুদই লাগবে, এই যে সুদের হার বের করার জন্য। তাহলে 1 বছরের সুদ কত পাইলাম? 1,170 টাকা গুণিতক 100, এখন বের হয়ে যাবে সুদের হার। এবার কাটাকাটি করলে অ্যান্সার বের হয়ে যাবে। বুঝতে পেরেছো কিনা বলো? ভাই আপনার পড়ানোর স্টাইল খুব ভালো লাগে, থ্যাংক ইউ আপু। তারপরে জান্নাত লিখেছো 5 বছরের সুদ 5,850। হ্যাঁ, কিন্তু 5 বছরের সুদ দিয়ে তো কাজ হবে না, আমাদের ওইটা আগে হচ্ছে, ও 5,850 বিয়োগ ভুল হয়েছে, 5,850 তো লিখছিলাম। ও আচ্ছা আচ্ছা, আমি 8,000 লিখেছি, সর্বনাশ করছে, এটা তো 5,000 হবে। হ্যাঁ, আর বাকি সব ঠিক আছে, সমস্যা নেই। তাহলে 5 বছরের সুদ 5,850 টাকা, তাহলে 1 বছরের টাকা বের করবা। 1 বছরের সুদ হচ্ছে কত? 1,170 টাকা। তাহলে আমরা জানি যে 1 বছরের সুদ রাখতে হবে উপরে, আর আসলটা থাকবে নিচে, গুণিতক 100। এখন কাটাকাটি করলে উত্তর হয়ে যাবে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি যে বিয়োগটা ভুল হয়েছে, ওটা 8,000 লিখে ফেলেছিলাম, ওটা 5,000 হবে। হ্যাঁ, তোমরা এখন বলো তো অঙ্কটা বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, তোমরা বুঝতে পেরেছো কিনা এটা বলো তো। হ্যালো, জি স্যার। আচ্ছা, সবাই বুঝেছো? একটু কথা বলো, না বুঝতে পারলে তো ক্লাস নিয়ে লাভ নাই, তাই না? ধরো একটু কমেন্ট টমেন্ট কর, একটু গুতো গাথা দে, নাকি একটা বিজ্ঞাপন দিব? বিজ্ঞাপন দেখবা নাকি? আবার ঘুম আসতে পারে, যেন একটা বিজ্ঞাপন দিই নাকি? বিজ্ঞাপন দিব? পড়াশোনার মাঝখানে বিজ্ঞাপন লাগে স্যার? আর একবার বলেন। কি বলবো স্যার? আরেকবার কোন অঙ্কটা সেটা বলতে হবে। অ্যাকচুয়ালি একটা জিনিস তোমরা আচ্ছা দেখো, আরেকবার বলতে বলছে একজন। আচ্ছা ঠিক আছে, বিষয়টা হচ্ছে সুদের হার বের করতে গেলে লাগবে কি সেটা আগে বুঝবা। সুদের হার বের করতে গেলে লাগে কি? হ্যাঁ, সুদের হার বের করতে গেলে লাগে, 1 নম্বর যে ম্যাটেরিয়ালসটা লাগে সেটা হচ্ছে আসল বা মূলধন।
সুদের হার বের করতে গেলে আসল বা মূলধন লাগবে। 2 নাম্বার লাগবে হচ্ছে 1 বছরের সুদ লাগবে। ঠিক আছে, কথা হচ্ছে যে সুদের হার বের করতে গেলে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে মূলধন আর একটা হচ্ছে 1 বছরের সুদ। তাহলে আসো আমরা কি করেছিলাম, আর আমি বলেছিলাম মূলধন থাকবে নিচে। এখন এখানে তোমার মূলধন কই? মূলধন হচ্ছে আমাদের বলছে 13,000 টাকা। 13,000 টাকা আমরা ব্যাংকে রেখেছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে 13,000 টাকা না ব্যাংকে রাখছো তুমি, এর মধ্যে আবার দিছে কল। খেয়াল করো, এই যে 13,000 টাকা না ব্যাংকে রাখছো, এই 13,000 টাকা, এই 13,000 টাকা মূলধন, এই মূলধন থাকবে নিচে। এই কমেন্ট ওইভাবে করো না। হ্যাঁ, এখন পড়ছি তো, গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়ছি। আর খেয়াল করো, 1 বছরের সুদ লাগবে। এখন তোমার কাছে 5 বছরের সুদ এবং আসল আছে। এই যে 18,850 টাকা, এটা কি 5 বছরের সুদ এবং আসল। তাহলে এর মধ্যে তোমার এই আসল 13,000ও আছে। এই আসল 13,000 আগে এখান থেকে বের করে দিবা। তাহলে থাকলো কি সুদ, কত হচ্ছে 5,850 টাকা। এটা হচ্ছে কি থাকলো, সুদ থাকলো, কারণ আমরা সুদ আসলের মধ্যে থেকে আসলটাকে কি করেছি, রিমুভ করেছি, এটা রিমুভ করে দিয়েছি। তাহলে এই যে 5,850 টাকা থাকলো না, এই 5,850 টাকা হচ্ছে কয় বছরের সুদ? এই 5,850 টাকা হচ্ছে কয় বছরের সুদ? এই যে 5 বছরের সুদ। তোমরা ক্লাসের দিকে নজর দাও, কমেন্টের দিকে নজর দিও না। হ্যাঁ, তাহলে আমরা বলবো 5 বছরের সুদ 5,850 টাকা। ওকে, 5,850 টাকা হচ্ছে 5 বছরের সুদ। তাহলে এই 1 বছরের সুদটা আগে জানা দরকার, কারণ সুদের হার বের করার জন্য 1 বছরের সুদ দরকার। তো নাও, 5 বছরের সুদ যদি 5,850 টাকা হয়, তাহলে 1 বছরেরটা কত? 5,850 ভাগ 5, অর্থাৎ কাটাকাটি করলে 1,170 টাকা হচ্ছে 1 বছরের সুদ। এই 1,170 টাকা 1 বছরের সুদ, এটাকে রাখবা উপরে, গুণিতক 100, তাহলে বের হবে সুদের হার। হ্যাঁ, তাহলে কাটাকাটি করবা, করলে দেখবা 9% আসতেছে। এটাতে 3টা শূন্য কাটো, 1 2 3, 13 দিয়ে এটাকে কাটো, 9% হচ্ছে সুদের হার ছিল। আচ্ছা, এবার তোমরা বলো বুঝতে পেরেছো কিনা। কি লিখছো? সুদ নিতে চাই, সুদ খাওয়া তো হারাম ভাইজান, আবার দিতে নাই। আচ্ছা, সুদ খাওয়া, আহমদুল্লাহ, এত সুন্দর নাম তোমার, আর তুমি বললা কি সুদ খাবা? সুদ নেওয়া তো হারাম। যৌতুক নিতে হয়, কি রে সব কি শুরু করছিস? এগুলো কথাবার্তা বলিস না ভাই। আচ্ছা দেখো, খেয়াল করো, আমরা তাহলে কত নাম্বার পড়লাম? 9 নাম্বার। আচ্ছা আচ্ছা, আমরা 9 নাম্বার পড়েছি, তারপর 2 নাম্বার পড়েছি, তাই না? আচ্ছা, আর 10 নাম্বার পড়েছি। ওকে, 9 2 আর 10, ঠিক আছে। এবার আমরা পড়াশোনা করব, সুদের হার বের করা তো আমরা শিখলাম, তাই না? আচ্ছা, এখন তোমাদেরকে আমি যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে সুদ কিভাবে বের করতে হয় সেটা। ওকে, আচ্ছা লক্ষ্য করো, আমরা একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, আমি তোমাদেরকে বললাম শতকরা বার্ষিক, ভালো করে দেখবা। হ্যাঁ, শতকরা বার্ষিক 10% হার সুদে
500 টাকার 3 বছরের সুদ কত? ঠিক আছে, আচ্ছা একটা প্রশ্ন দিলাম, আরেকটা প্রশ্ন দিই। আচ্ছা, তাহলে শতকরা বার্ষিক 10% হার সুদে 800 টাকার 3 বছরের সুদ আসল কত? খেয়াল করো। আচ্ছা, এটা এই প্রশ্নের লাইন আর এটা এই প্রশ্নটার লাইন। খেয়াল করো, প্রশ্নটা একটু পড়ি। শতকরা বার্ষিক 10% হার সুদ। এই 10% হার সুদে মানে কি জানো? তুমি একটা ব্যাংকে অ্যাকাউন্ট করেছো, হ্যাঁ, সেই ব্যাংক তোমাকে 10% করে সুদ দিতে চেয়েছে। তো ব্যাংকের সাথে একটা চুক্তি হলো যে ব্যাংক তোমাকে 10% সুদ দিবে, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে কি 500 টাকার, কয় টাকার? 500 টাকার। তার মানে ব্যাংকে আমরা রেখেছি হচ্ছে 500 টাকা। তাহলে ব্যাংক আমাদেরকে 500 টাকা এর 10% সুদ দিবে। আর একটা কথা দেখো, এই যে আমাদেরকে বলা হয়েছে কি বার্ষিক, বার্ষিক মানে 1 বছরে। আর আগেই বলেছি যে সুদের হিসাব সব কয় বছরে হয়? 1 বছরে হয়, ঠিক আছে। এই যে আহমদুল ভাইয়া, তোমাকে গ্রুপ থেকে আমি সাসপেন্ড করতে বাধ্য হচ্ছি, হ্যাঁ, থ্যাংক ইউ। আর যদি কারোর বেশি রস হয় তাহলে বলো, আমি রস ঠিক করে দিচ্ছি। আর কারোর গ্রুপ থেকে ব্লক দিতে হবে, একটু বলো। খেয়াল করো, তাহলে 500 এর 10%, হ্যাঁ। বিষয়টা হচ্ছে আমরা আমাদের ব্যাংকে টাকা রাখছি কয় টাকা? 500 টাকা। তাহলে আমরা ব্যাংকে টাকা রাখছি কয় টাকা? 500 টাকা, হ্যাঁ। তাহলে 500 এর 10% সুদ দিবে ব্যাংক আমাদের কয় বছর? 1 বছর। একটা কথা মনে রাখবা, যে কোনো টাকা বা যে কোনো অ্যামাউন্টের পাশে, মিজানুর রহমান ভাই করে দিচ্ছি অঙ্কটা, একটু থামো। কথা হচ্ছে যে কোনো অ্যামাউন্টের পাশে মনে রাখবা, যে কোনো অ্যামাউন্টের পাশে যদি আমরা পার্সেন্ট বসাই তাহলে 1 বছরের সুদ পাওয়া যায়। যে কোনো অ্যামাউন্ট এর পাশে পার্সেন্ট বসালে 1 বছরের যাবে। এই তথ্যটা মনে রাখবা, হ্যাঁ। যে কোনো অ্যামাউন্টের পাশে পার্সেন্ট বসালে সেটাই 1 বছরের সুদ পাওয়া যাবে। তাহলে আমরা ব্যাংকে রাখছিলাম কয় টাকা? 500 টাকা। খেয়াল করো, আমরা ব্যাংকে রাখছিলাম 500 টাকা। ব্যাংক আমাদেরকে দিবে কত পার্সেন্ট সুদ? 10% সুদ। তাহলে 500 এর 10% এটা পাওয়া যাবে কয় বছরে? 1 বছরে। মানে 500 এর 10%, আমি কিন্তু আগেই বলেছি যে কোনো অ্যামাউন্টের পাশে পার্সেন্ট দিলে বা পার্সেন্ট বসালে 1 বছরের সুদ পাওয়া যাবে, এটা মনে রাখবা। তাহলে 500 এর 10% সমান যা হবে সেটা আমরা কয় বছরে পাবো? 1 বছরে পাবো।
তাহলে কি হলো 500 এর 10% সমান কত টাকা হয় আগে সেটা দেখো তোমরা। 500 এর 10% সমান হয়, পার্সেন্ট তুলে দিলে কত 100, কাটাকাটি করো, 0 0 কাটো, 5 10 কে কত 50 টাকা। 500 এর 10% সমান কয় টাকা 50 টাকা। তাহলে আমরা বুঝলাম এই অ্যাকাউন্ট থেকে আমরা 1 বছরে 50 টাকা সুদ পাবো। এখন ওনারা কিন্তু বলেছেন আমাদের যে 3 বছরের সুদটা কত, কয় বছরের 3 বছরের সুদ কত। তাহলে আমরা এই যে 1 বছরের সুদ 50 টাকা, তাহলে 3 বছরে কত, 1 বছরের সুদের সাথে 3 গুণ, অর্থাৎ কত টাকা আসবে 3 50 150 টাকা সুদ পাবো। এবার এই যে এখানকার প্রশ্ন আর এই পাশের প্রশ্নের মধ্যে পার্থক্যটা কি, এখানে শুধুমাত্র সুদের ছিল, এটা হচ্ছে 3 বছর বা 4 বছরের সুদ, আর এটা হচ্ছে সুদ আসল। খেয়াল করো, এটা ওই সেম জিনিস। আমাদের বলছে শতকরা বার্ষিক 10% আর সুদে, মানে এখানেও আমাদের ব্যাংক কয় পার্সেন্ট সুদ দিবে, 10% সুদ দিবে, 10% হার সুদে 800 টাকার। এই চুক্তিতে আমরা ব্যাংকে রাখছি কয় টাকা 800 টাকা। তাহলে 800 এর 10%, 800 এর 10% সমান যত টাকা সুদ হবে এটা আমরা পাবো কয় বছরে, 1 বছরে। হ্যাঁ, 800 এর 10% সমান যা হবে সেটা আমরা কত বছরে পাবো, 1 বছরে পাবো। ঠিক আছে, এখন 1 বছরের সুদের সাথে এবার তুমি যদি 3 বছর গুণ দাও তাহলে পাবা 3 বছরের সুদ। তাহলে 800 এর 10% সমান যে কয় টাকা আসবে সেটা 1 বছরের, 1 বছরের সাথে যখন তুমি 3 গুণ করবা তাহলে 3 বছরের সুদ পাবো। তাহলে এই পর্যন্ত কি দাঁড়ালো, 3 বছরের সুদ। এই 3 বছরের সুদের সাথে আসল কত 800 টাকা, এই 800 টাকা যোগ করে দিলে কি হবে, এই পর্যন্ত কি সুদ আর এটা কি আসল। তাহলে এই দুটা মিলে হবে কি সুদ যোগ আসল, অর্থাৎ সুদ আসল। আচ্ছা, তাহলে ক্যালকুলেশনটা বাকি, এখানে পার্সেন্টটা তুলে দিলে, নিচে তো 100, কাটাকাটি করো, এই যে 0 কেটে দাও, 8 10 কে কত টাকা হচ্ছে 80 টাকা, 80 গুণ 3 মানে 3 8 24, 240 টাকা, 240 যোগ 800, তাহলে এটা হবে 3 বছরের সুদ আসল। যারা তোমরা বুঝেছো তারা এখন লেকচার শিটের ম্যাথগুলো আমরা করব। হ্যাঁ, তাহলে একটা ক্যাটাগরি হচ্ছে কি বের করা, সুদ বের করা, আর একটা ক্যাটাগরি হচ্ছে সুদ এবং আসল বের করা। এখন এই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে 3 নম্বর অঙ্কটা আগে পড়াশোনা করব। খেয়াল করো, 3 নম্বর অঙ্ক আমাদের কি বলছে, 3 নম্বর অঙ্ক বলছে বার্ষিক 10% মুনাফায় 1200 টাকার 4 বছরের মুনাফা কত। হ্যাঁ, বার্ষিক 10% মুনাফায়। তাহলে প্রশ্নটা একটু দেখি, 3 নম্বর প্রশ্ন, বার্ষিক 10% মুনাফায় 1200 টাকার 4 বছরের মুনাফা কত। হ্যাঁ, এখানে ব্যাপারটা হচ্ছে কি, মিজানুর রহমান ভাইয়া আমি ম্যাথটা করে দিচ্ছি ভাইয়া, একটু থামো। হ্যাঁ, আচ্ছা আমি আগে এটা একটু শিখাইনি। বলছে বার্ষিক 10% মুনাফায়, তার মানে আমরা ব্যাংকে একটা অ্যাকাউন্ট করেছি, সেই ব্যাংক আমাদের 10% সুদ দিবে। বার্ষিক 10% মুনাফায় আমরা ব্যাংকে রাখছি হচ্ছে 1200 টাকা, এই যে 1200 টাকা রেখে 1200 এর 10% সুদ পাবো আমরা 1 বছরে। আর 1 বছরের সুদের সাথে যখন তোমরা 4 বছর গুণ দিয়ে দিবা, এ পর্যন্ত হচ্ছে 1 বছরের সুদ। ঠিক আছে, 1 বছরের সুদের সাথে 4 বছর গুণ দিলে বের হবে 4 বছরের মুনাফা। তাহলে পার্সেন্ট তুলে দিয়ে 100, এবার কাটাকাটি করি, এই 0 0 কাটা, এখন আসো 12 10 কে কয় টাকা 120 টাকা। তাহলে 1 বছরে পাবো 120, আর 4 বছরে কত পাবো 480 টাকা। তাহলে আমরা বার্ষিক 10% মুনাফায় 4 বছরের সুদ আসলে এই সুদ পাবো কত 480 টাকা। আচ্ছা, তো 3 নম্বর অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে বলতে হবে যে বুঝি নাই। আচ্ছা, তাহলে ওটা যদি বোঝো তাহলে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে 8 নম্বর প্রশ্নটা পড়বো আগে। খেয়াল করো, 8 নম্বর কোশ্চেন আমাদের বলছে বার্ষিক 5% হার মুনাফায়, বার্ষিক 5% হারে 500 টাকার 3 বছরের মুনাফা কত। খেয়াল করা যাক, 8 নম্বর কোশ্চেন, বার্ষিক 5% মুনাফায় 500 টাকার 3 বছরেরটা কত। হ্যাঁ,
আচ্ছা, উত্তর খ। আচ্ছা, খেয়াল করো এই অ্যাকাউন্টটা কেমন। আমরা ব্যাংকে রাখছি কয় টাকা বলো? এই যে 500 টাকা আমরা ব্যাংকে রাখছি 500 টাকা। 500 টাকা এর 5% দিবে ব্যাংক। কয় বছরে? এ পর্যন্ত 1 বছর। হ্যাঁ, 1 বছরের সাথে যখন আমরা 3 বছর গুণ দিব তখন বের হবে 3 বছর। তাহলে এই পার্সেন্ট তুলে দিলে 100, কাটাকাটি করো। 5 5 কয় টাকা? 25 টাকা পাবো 1 বছরে। তাহলে 3 বছরে পাবো কত? 3 25 75 টাকা। হ্যাঁ, আশা করি বুঝতে পারতেছো তোমরা। এরকম আরেকটা অঙ্ক একটু দেখতে হবে, সেটা হচ্ছে যে 16 নম্বর প্রশ্ন। দেখো 16 নম্বর প্রশ্ন কি বলছে? শতকরা বার্ষিক 5 টাকা হার মুনাফা। হ্যাঁ, শতকরা বার্ষিক 5 টাকা। এখন 5 টাকা হার মুনাফা মানে 5%। শতকরা বার্ষিক 5 টাকা হার মুনাফায় 750 টাকার 4 বছরের মুনাফাটা কত? আচ্ছা, এটার পড়ি। আমাদের বলছিল কি শতকরা বার্ষিক 5% হার মুনাফায় 750 টাকার 4 বছরের মুনাফা কত? হ্যাঁ, খেয়াল করো ব্যাংক তোমাদেরকে কয় পার্সেন্ট সুদ দিবে? 5%। ওকে, এই চুক্তিতে আমরা ব্যাংকে রেখেছি কয় টাকা? 750 টাকা। তাহলে 750 এর 5% পাবো 1 বছরে। এখন ওনারা চাচ্ছিলেন 4 বছরেরটা কত? তাহলে 750 এর 5% এটা পাবো 1 বছরে। 1 বছরের সাথে 4 বছর গুণ দিয়ে দিবা, তাহলে পাবা হচ্ছে 4 বছরে, 4 বছরের সুদ। তাহলে এই পার্সেন্টটা তুলে দাও, দিলে 100, কাটাকাটি করো। এই শূন্য শূন্য কাটা, 5 দিয়ে কাটো, তাহলে 5 দুগুণে 10। ঠিক আছে, 5 দুগুণে 10। এই 2 দিয়ে 4কে কাটো, তাহলে 2 দুগুণে 4। 75 গুণ 2 মানে কয় টাকা? 150 টাকা। তাহলে 4 বছরের সুদ কয় টাকা? 150 টাকা। হ্যাঁ, এই তো তোমরা বুঝতে পারতেছো কিছুটা, অনেক ধন্যবাদ। এবার আমরা সুদ আসল বের করার অঙ্কগুলো করবো। হ্যাঁ, তাহলে আমরা 16 নম্বর, তারপরে যে মিজানুর ভাইয়া যে প্রশ্নটা দিয়েছে ওটা সলিউশন করব। আচ্ছা, তাহলে আমরা কিন্তু পড়াশোনা করলাম কত কত? 8 16। এই প্রশ্নগুলো আমি মুছে দিচ্ছি, তোমরাও দাগ দিয়ে দিবা, সমস্যা নেই। আচ্ছা, ওকে। এবার আমরা পড়াশোনা করব হচ্ছে ফার্স্ট অফ অল 6 নম্বর প্রশ্নটা। ঠিক আছে, এই যে 6 নম্বর প্রশ্নটা দেখো। 6 নম্বর পড়বো, তারপর 7 পড়বো, এরকম ভাবে। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, তো ঠিক আছে, আমরা 6 নম্বর প্রশ্নটা একটু দেখি। হ্যাঁ, ধরো বক্সটা একটু সেট আপ দিই আমি। সমস্যা হচ্ছে
সরি ফর লেট। আসলে 6 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখতেছি, 5 নম্বরটাও পড়াবো, হ্যাঁ একটু সিরিয়ালে পড়াচ্ছি তো। আচ্ছা, তার 6 নম্বর প্রশ্নটা একটু দেখো। আমাদের বলছে শতকরা বার্ষিক সুদের হার 8 টাকা। হ্যাঁ, শতকরা বার্ষিক সুদের হার 8 টাকা। তার মানে আমরা ব্যাংকে রেখেছি, মানে ব্যাংক আমাদেরকে সুদ দিবে 8%। সুদের হার 8 টাকা মানে ব্যাংক তোমাদেরকে সুদ দিবে 8%। আর সেই চুক্তিতে তোমরা ব্যাংকে রেখেছো কয় টাকা? 3500 টাকা। তাহলে 3500 এর 8%, এটা পাবা কিন্তু 1 বছরে। হ্যাঁ, এবার বলছে 7 বছরের সুদ এবং আসল কত। তাহলে এই পর্যন্ত হচ্ছে 1 বছরের সুদ। ভালো করে শুনবা, এই পর্যন্ত 1 বছরের সুদ, এর সাথে 7 গুণ করলে পাবা কি 7 বছরের সুদ। 7 বছরের সুদের সাথে যখন এই 3500 আসল আবার তুমি যোগ করে দিবা, তখন এই পর্যন্ত হচ্ছে 7 বছরের সুদ, আর তার সাথে যখন এই 3500 যোগ করবা তখন পাওয়া যাবে 7 বছরের সুদ এবং আসল। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো 3500 টাকা কয় বছরের তোমাদের আসল, এই 3500 এর 8%, এটা হচ্ছে 1 বছরের সুদ। 1 বছরের সুদের সাথে 7 গুণ দিলে বের হবে 7 বছরের সুদ। 7 বছরের সুদের সাথে আসল 3500 যোগ দিলে বের হবে এই যে 7 বছরের সুদ যোগ আসল, তখন 7 বছরের সুদ আসল বের হবে। তাহলে 8 থেকে পার্সেন্টটা তুলে দাও, 10, 100, এটা কাটাকাটি করো। আচ্ছা, এবার এটা সব হিসাব করবা। 35 গুণ 8 গুণ 7 যোগ 3500, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার হবে। হ্যাঁ, আচ্ছা, সুদ আসল এটা। না বুঝতে পারলে একটু বলো। আচ্ছা, তাহলে আমরা 6 নম্বর তো আশা করি বুঝতে পেরেছি নাকি? আচ্ছা, যদি 6 নম্বর বুঝে থাকি, এবার আমরা 7 নম্বর পড়বো যে 5% হার সুদে 1000 টাকা 10 বছরের সুদ আসলে কত হবে, তাই না? খেয়াল করো, কত পার্সেন্ট হার সুদ? 5% হার সুদে 1000 টাকা। তার মানে তোমরা ব্যাংকে রাখছো কিন্তু কয় টাকা? 1000 টাকা। এই 1000 টাকার উপরে ব্যাংক তোমাদেরকে সুদ দিবে কত পার্সেন্ট? 5%। তাহলে 1000 এর 5% পাবো কয় বছরে? 1 বছরে। এই 1 বছরের সাথে কত গুণ হবে? 10 বছর। তাহলে এই পর্যন্ত পাইলাম 10 বছরের সুদ, এই পর্যন্ত পাইলাম 10 বছরের সুদ, এবং এই পুরাটার সাথে তোমাদের সুদ এবং আসল চাইছে। হ্যাঁ, তাহলে এই পুরোটার সাথে পরে আবার 1000 টাকা যোগ দিতে হবে। তাহলে এই পর্যন্ত হচ্ছে 10 বছরের কি সুদ, আর 10 বছরের সুদের সাথে 1000 টাকা যোগ দিবা, দিলে পাবো কি সুদ যোগ আসল, অর্থাৎ সুদ আসল। তাহলে এটা ক্যালকুলেশন করবো। 5% তুলে দাও, দিলে পার্সেন্ট তুলে দিলে 100, 0 0 কেটে দিই, 400, 5 10 50 টাকা, 50 গুণ 10 মানে কয় টাকা? 500 টাকা। 500 টাকা হচ্ছে সুদ, যোগ এখানে 1000 টাকা আসল, তাহলে কি সুদ আসল কত? 1500 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 7 নম্বর প্রশ্ন। আচ্ছা, তাহলে এটা কত নম্বর প্রশ্ন বললাম? 7 নম্বর। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আমাদের পড়তে হবে। এরকম প্রশ্ন কি আর আছে? আচ্ছা, এরকম প্রশ্ন আর নাই। হ্যাঁ, আচ্ছা, 7 নম্বর আরেকবার বলতে হবে। দেখো, 7 নম্বর অঙ্ক তোমাদেরকে বলেছে যে কি 1000 টাকা, মানে ব্যাংকে তুমি 1000 টাকা জমা রেখেছো, এই 1000 টাকার উপরে তুমি 5% সুদ পাবা। তাহলে 1000 টাকার 5% সমান যা হবে। হ্যাঁ, আচ্ছা, 1000 টাকার 5% সমান যা হবে সেটা পাবো আমরা কয় বছরের সুদ? 1 বছরের সুদ।
এই 1 বছরের সুদের সাথে যখন 10 গুণ করব তখন পাইলাম আমরা 10 বছরের সুদ। এই পর্যন্ত হচ্ছে 10 বছরের সুদ। এই 10 বছরের সুদের সাথে আসল কত টাকা? 1000 টাকা না? এই আসল 1000 টাকা যোগ করে দিতে হবে। দিলে পাবা কি এই পর্যন্ত হলো 10 বছরের সুদ, 10 বছরের সুদের সাথে আসল 1000 টাকা যোগ। তাহলে হবে কি 10 বছরের সুদ যোগ আসল, অর্থাৎ 10 বছরের সুদ আসল। তাহলে এই 5%-এর পার্সেন্টটাকে তুলে দাও, 100 কাটাকাটি করো। তাহলে 10 গুণ 5 মানে হচ্ছে 50 টাকা গুণিতক এই 10 মানে 500 টাকা হচ্ছে 10 বছরের সুদ। এর সাথে আসল 1000 যোগ করো, অর্থাৎ 1500 টাকা হচ্ছে সুদ যোগ আসল। বুঝতে পেরেছ? এই হচ্ছে বিষয়। না বুঝতে পারলে একটু বলো। আচ্ছা, তাহলে একটা কথা, সেটা হচ্ছে যে আমাদের 1 নাম্বার প্রশ্ন, 4 নাম্বার, 5 নাম্বার, 11, 10, 13 আর 14 এই কটা প্রশ্ন আমরা আগামী ক্লাসে পড়ব। আর অনুশীলনের ভিতরের থেকেও আমরা আগামী ক্লাসে পড়ব। মান নির্ণয়গুলো নিজেরা করে নিবা, কারণ মান নির্ণয় a + b² a - b² এর সূত্র, এগুলো তোমরা পড়ে নিবা। আর সমস্যাগুলো দেখাবো। অর্থাৎ তোমাদের কাজ হবে, আমি একটু বলছি, ভালো করে শুনবা। এক হচ্ছে মান নির্ণয়, নিজে পড়বা। প্রবলেমগুলো সিলেক্ট করবা। ঠিক আছে? প্রবলেমগুলো সিলেক্ট করে রাখবা। আগামী ক্লাসে আমরা মান নির্ণয়ের প্রবলেম সলভ করব। দুই হচ্ছে সুদ কষার বাকি অঙ্কগুলো করব। ঠিক আছে? তাহলে আগামী ক্লাসে আমরা এটা পড়ব। তাহলে তোমরা মান নির্ণয়ের প্রবলেমগুলো দাগায় রাখবা এবং বলবা আমি সলভ করে দিবনি। আচ্ছা, তাহলে প্রবলেম সলভ করবে আগামী ক্লাসে। আর সুদ কষার বাকি অঙ্কগুলো, হ্যাঁ, সুদ কষার যে বাকি অঙ্কগুলো আজকে বাদ থাকলো ওইটা। আর নেক্সট ক্লাস কবে? আমি আজকে কাল সকালে পাবনা যাচ্ছি, পাবনা থেকে সম্ভবত ঢাকা যাব। এর মধ্যে সময় করে আমি ডিক্লারেশন দিয়ে দেবনি। ঠিক আছে? তবে 2-3 দিনের মধ্যেই আর কি, এর বেশি দেরি হবে না। আচ্ছা, 2-3 দিনের মধ্যেই। আচ্ছা, এবার আরেকটা কথা, সেটা হচ্ছে তাহলে মান নির্ণয়গুলো দেখে রেখো। আর সুদ কষার এই যে কটা অঙ্ক বাদ থাকলো, এই বাকি অঙ্কগুলো আমি তোমাদের করা দিবনি। ঠিক আছে? আর মান নির্ণয়ে যা তোমাদের প্রবলেম হবে ওই প্রবলেমগুলো সলভ করে দিবনি। আচ্ছা, নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস আমি 2-1 দিনের ভিতরে নিবনি, 2-3 দিনের মধ্যেই আমি জানিয়ে দিবনি। হ্যাঁ, সবসময় একটু দৌড়াদৌড়ির উপরে থাকি তো, ওই জন্য। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে একটা ভাই একটা ম্যাথ দিয়েছিল, ওটা এখন একটু করে দিই। হ্যাঁ, মিজানুর রহমান দিয়েছিল, দাঁড়াও। হ্যাঁ, শতকরা 5 টাকা সুদে 20 বছরের সুদ আসলে 50,000 টাকা হলে মূলধন কত? হ্যাঁ ভাই, তুমি এই প্রশ্নটা তো দিয়েছো, তো এই প্রশ্নটা হচ্ছে আমাদের এই যে 12 নাম্বার আর 5 নাম্বারের মতন। হ্যাঁ, আচ্ছা, আমি তারপরে করে দিচ্ছি। তুমি বলেছো শতকরা 5 টাকা হার সুদে 20 বছরের সুদ আসলে। খেয়াল করো, তোমার প্রশ্নটা হচ্ছে
শতকরা 5 টাকা হার সুদে 20 বছরে সুদ আসলে 50,000 টাকা হলে মূলধন কত টাকা, তাই না? খেয়াল করো ভাইয়া, প্রশ্নটা পড়ি আমরা একটু। আমাদের বলছে শতকরা 5 টাকা হার সুদে, মানে ব্যাংক তোমাকে 5% সুদ দিবে। এবার এই সুদটা তুমি আবার পাবা 20 বছর, 5% সুদ পাবা। আচ্ছা খেয়াল করো, তুমি ধরে নিবা, ধরি আসল 100 টাকা, তাহলে 100 টাকা আসল। হ্যাঁ, এবার সুদ পাবা কত পার্সেন্ট? 5%। তাহলে 100 এর 5% পাবা 1 বছরে। এই অ্যাকাউন্টটা আবার কয় বছরের? 20 বছরের। তাহলে এর সাথে গুণ দিবা 20। এটা আবার কেমন অ্যাকাউন্ট? সুদ এবং আসলের অ্যাকাউন্ট। তাহলে এটার সাথে যোগ দিবা আবার আসল, মানে 50,000 টাকা। আচ্ছা, তাহলে এবার হিসাব করবা যে এটা আমাদের সুদ আসল বের হবে, ঠিক আছে? আচ্ছা, এটা কি বের হবে? সুদ আসল। কেন আমরা সুদ আসল পর্যন্ত নিয়ে গেলাম? কারণ এই অ্যাকাউন্টটা কিন্তু সুদ আসল পর্যন্তই। যে আসল কত ধরলাম? আসল 100 টাকা। তাহলে এইটা আবার কয় পার্সেন্ট হারে সুদ? 5 টাকা হার সুদ, অর্থাৎ 100 এর 5% পাবো 1 বছরে। এটা আবার কয় বছরের অ্যাকাউন্ট? 20 বছরের অ্যাকাউন্ট। তাহলে তার সাথে দিলাম গুণ 20, মানে 20 বছরে। এবার এটা আবার কি ধরনের অ্যাকাউন্ট? সুদ এবং আসলের অ্যাকাউন্ট। তার মানে এই পর্যন্ত আমরা পাচ্ছি সুদ, আর এই 50,000 যোগ দিলে পাবো আসল, মানে সুদ যোগ আসল অর্থাৎ সুদ আসল। এখানে 5 এর কাছ থেকে পার্সেন্ট তুলে দাও, তাহলে 100, এই 100 কাটা। তাহলে দেখো 5 গুণ 20 কত টাকা? 100 টাকা যোগ 50,000। তার মানে আমরা বলবো যে 50,100 টাকা। এই যে 50,100 টাকা পাবো 1 বছরে। তাহলে এই তোমার 20 বছরের সুদ আসল। তাহলে এটাকে কি লিখতে হবে জানো? যে 50,100 টাকা সুদ আসল হলে, জায়গায় তো হচ্ছে না। আচ্ছা, ওটাকে কিভাবে লিখতে হবে আমি বলি। 50,100 টাকা হলে আসল ছিল 100 টাকা। তাহলে আমরা লিখবো 1 টাকা সুদ আসল হলে আসল ছিল কত? 100 বাই 50,100। আর 100 টাকা সুদ আসল হলে আসল ছিল কত? শোনো ভাইয়া, এই জায়গায় তো ভুল গেল, ভুল গেছে, থামো। কি লিখলাম আন্দাজে? তোমার ম্যাথটাই তো পড়া ভুল গেছে। এবার দেখি শতকরা 5 টাকা হার সুদে, প্রশ্নটা আর একবার লিখি। শতকরা 5 টাকা হার সুদে 20 বছরের সুদ আসলে কয় টাকা হলে? 5,000 টাকা হলে আসল কত? খেয়াল করো,
মনে করো তুমি ব্যাংকে 100 টাকা রেখেছো, এই 100 এর 5 টাকা হার মানে 5% পাবা। 100 এর 5% পাবা 1 বছরে। এবার এটা আবার 20 বছরের অ্যাকাউন্ট, তাহলে গুণিতক 20, ঠিক আছে? 20 বছরের অ্যাকাউন্ট, তাহলে এটা পাবা কত? 20 বছরের, তাহলে 20 গুণ দিব, দিয়ে বলছে সুদ এবং আসল। তাহলে আমরা আসল ধরে নিয়েছিলাম কত? 100। আচ্ছা, এটা হচ্ছে 20 বছরের সুদ এক কথায়। তাহলে 20 বছরের সুদ বের করো। আমরা এই পার্সেন্টটা তুলে দিই, তাহলে 100 100 কাটা, তাহলে 5 কোটি কয় টাকা? 20 বছরের সুদ 100 টাকা। তো আর এই 100 টাকা তোমরা ব্যাংকে ধরে নিয়েছিলাম না, আসল ধরে নিয়েছিলাম 100 টাকা। এটা কিন্তু 20 বছরের সুদ 100 টাকা, আর আসল ছিল কত? আসল ধরে নিয়েছিলাম 100 টাকা। তাহলে সুদ আসল কত হলো? সুদ আসল হচ্ছে 100 যোগ 100 অর্থাৎ 200 টাকা। তাহলে এখন লাইনটাকে আমরা কিভাবে লিখবো? যে সুদ আসল দুইশো টাকা হলে আসল ছিল 100 টাকা, ঠিক আছে? মানে আমরা এই যে 100 টাকা ধরে নিয়েছিলাম, তাহলে সুদ আসল 200 টাকা হলে আসল ছিল 100 টাকা। এখন লিখতে হবে সুদ আসল 1 টাকা হলে আসল ছিল কত, মানে 100/200। তারপরে তোমার প্রশ্ন ছিল সুদ আসল 50,000 টাকা হলে আসল ছিল কত, তাহলে কি হবে? 50,000 গুণিতক 100/200। এটাতে কাটো, তাহলে 2 বার আসতেছে, এটাতে কাটো, অর্থাৎ 25,000 টাকা। শোনো, এই নিয়মের ম্যাথগুলো আমাদের লেকচার শিটের মধ্যে আছে, বাট এই নিয়মের ম্যাথগুলো তো আমি এখনো পড়াইনি, হ্যাঁ, ওই জন্য তোমাদের কাছে একটু কঠিন লাগলো বা এটাই। আর আমি প্রথমেই অঙ্কটা মানে বুঝতে পারি নাই, ভুল লিখেছি, এই জন্য হয়তো একটু কঠিন লেগেছে। তো এই নিয়মের ম্যাথগুলো আগামী ক্লাসে পড়াবো, তখন আবার বুঝতে পারবা, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো আজকে ক্লাস। বলো সবাই বুঝতে পেরেছো কিনা? আর আজকে ক্লাসটা অনেক রাতে নেওয়া হয়েছে, অবশ্য একটু সন্ধ্যার দিকে নিলে ভালো হয়। চেষ্টা করব তাড়াতাড়ি ক্লাস নেওয়ার জন্য। তোমরা বুঝতে পেরেছো কিনা একটু বলো প্লিজ। তো কমেন্ট করো তো সবাই, আর কোনো প্রশ্নের সমস্যা আছে কিনা যেগুলো পড়েছি। সমস্যা আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলো, আমি সলিউশন দিচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। না হলে লাইভটা কেটে দিব, হ্যাঁ? আচ্ছা, অনেক রাত হয়েছে তো, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, তাহলে আগামী ক্লাসের ডিক্লারেশন আমি দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আজকে ক্লাসটা এখানে স্টপ করলাম। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।